যে প্রয়াস তারা চালাচ্ছে এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি প্রথমে একটু ক্ষমা প্রার্থনা করি, এই যে দেরি করে আসাটা একেবারেই আমার স্বভাব সিদ্ধ নয়, কিন্তু জানেন যে নির্বাচন করার কারণে আসলে ছোট দলের বড় আয়োজন করতে গেলে যা হয় টানাটানি দৌড়াদৌড়ি এটা লেগেই থাকে। তো আমরা একটু প্রথমেই ক্ষমা চাচ্ছি আজকে এই পার্টিসিপেশনে দেরি হওয়ার জন্য। এর আগের যে বৈঠকটি আমরা করেছিলাম লাল সবুজের সাথে, সেখানে আমার যতদূর মনে পড়ে এই চমৎকার কিছু প্রস্তাব এসেছিল এবং আজকেও মনে হয় সেই ধরনের প্রস্তাবই এসেছে। আমরা এর আগেও যেটি বলেছিলাম যে একটা শহরের মধ্যে যদি বাস টার্মিনাল অবস্থান করে তখন আসলে সেই জায়গাটিতে কিন্তু নিয়ন্ত্রণ স্থাপন করা এটা বেশ কষ্টসাধ্য হয়। আমরা এর আগেও শুনেছি যে নতুল্লাবাদ বা রূপাতলী বাস টার্মিনালটি শহর থেকে একটু দূরে সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল, যেটি বাস্তবায়ন হয়নি। আমরা মনে করি যে এই বাস্তবায়ন হওয়াটাই এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি হওয়াটি দরকার। আবার পার্কিং স্ট্যান্ডের ক্ষেত্রেও যানবাহনের পার্কিং স্ট্যান্ডের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের কিন্তু একটি উদ্যোগ থাকা প্রয়োজন। যে উদ্যোগটি বিভিন্ন সময় ঈদ কোরবানিতে আমরা দেখি যে কোনো কোনো মাঠ ভাড়া নিয়ে হলেও সেই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু পার্কিং স্ট্যান্ড থাকে না। তো এই বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা বলেছি। আরেকটা বিষয় হচ্ছে সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশে এবং বরিশালেও থ্রি হুইলারকে বাদ দিয়ে কিন্তু কোনো সড়ক ব্যবস্থাপনা হতে পারে না। মহাসড়কে সার্ভিস লেনটাকে সচল করা এবং পুরো মহাসড়ক জুড়েই সার্ভিস লেন রাখা এটা খুবই প্রয়োজনীয়। সেইটা যদি না হয় তাহলে নতুল্লাবাদ থেকে রূপাতলী তো একটা মহাসড়ক, এই মহাসড়কে যদি থ্রি হুইলার চলতে না পারে তাহলে আমরা যাতায়াত করব কিভাবে? ফলে এই জায়গায় সার্ভিস লেন বা পাশের যে লেনটি আর কি এটি কিন্তু সচল রাখা খুবই প্রয়োজন। এবং আপনারা জানেন যে উন্নত দেশেও আপনি চীনে যান, মালয়েশিয়াতে যান, থাইল্যান্ডে যান, সেখানে কিন্তু এই সার্ভিস লেন আছে। এবং জানেন যে এই যে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স রেজিস্ট্রেশন না থাকার কারণে এটার সংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমরা এটার লাইসেন্স রেজিস্ট্রেশন করার কথা বলে আসছি 13 সাল থেকে, এখন 2026 সাল চলছে। আমরা জানি না আর কত বছর আমাদের এই কথাটা বলতে হবে, কিন্তু এই সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রপার বিআরটিএ স্বীকৃত গাইডলাইন এটা খুবই প্রয়োজন। এই গাড়িগুলি সিটি কর্পোরেশন কখনোই লাইসেন্স দিতে পারবে না, কারণ 70-80 কিলোমিটার বেগে একটা ইজি বাইক চলতে পারে। এটি অযান্ত্রিক কোনো যানবাহন নয়, এটার ফিটনেস প্রয়োজন, এটার ড্রাইভারের লাইসেন্স প্রয়োজন, তার প্রশিক্ষণ প্রয়োজন, ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান প্রয়োজন। একজন ঠেলা যে চালায় তার সাথে যদি 80 কিলোমিটারের ইজি বাইককে অযান্ত্রিক একই রকম বানিয়ে লাইসেন্স দেওয়ার জন্য কিছু রেভিনিউ উপার্জনের জন্য সিটি কর্পোরেশন এই কাজ করে, সেটা কিন্তু আসলে বিজ্ঞানসম্মত হবে না। ফলে আমরা দীর্ঘদিন ধরে বিআরটিএর কথাটা বলে আসছি। আমার মনে হয় যে যদি লাল সবুজ কোনো সুপারিশ তৈরি করে সেখানে বিআরটিএ স্বীকৃত ব্যাটারি চালিত যানবাহনের নীতিমালা এই বিষয়টি ইনক্লুড করার জন্য আমি প্রস্তাব করব। আর পাশাপাশি এখানে পথচারীদের নিরাপত্তা, এটার জন্য ট্রাফিক সিগন্যাল সিস্টেম, এটার কথা আমরা আগেও বলেছি। চৌমাথার মতো জায়গায় আমরা ওভারব্রিজের কথা বলি, কিন্তু ট্রাফিক সিগন্যালের কোনো ব্যবস্থা একটা বিভাগীয় শহরে যদি না থাকে আমরা মনে করি যে সেটা একটা খুবই দুর্বলতার পরিচয়। ট্রাফিক সিগন্যালের একটা প্রয়োগ সেটা চৌমাথা থেকে শুরু করে নতুল্লাবাদ বা রূপাতলীর মতো জায়গা যেখানে প্রচুর ক্রসিং হয় সেই জায়গাগুলিতে এটা আসলে স্টাবলিশ করা দরকার। তো আমার মনে হয় যে সবচেয়ে যেটা বড় দরকার, এই যে এই টেবিলে যেভাবে সবাই বসেছে, আপনারা জানেন যে একটা আরটিসি আছে, হ্যাঁ, সড়ক পরিবহনের শৃঙ্খলার একটা কমিটি আছে। সেই কমিটিতে খুবই আমলাতান্ত্রিকভাবে আমরা মনে করি যে নগরবাসীর কোনো মতামত ছাড়াই, কোনো ইনসাইট ছাড়াই যেভাবে একটা শুধুমাত্র প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে সিদ্ধান্তগুলি হয়, এইটা আসলে কখনোই জনবান্ধব হয় না। জনগণের চেতনা বা জনগণের সেন্স, কিভাবে মানুষ এখানে চলাফেরা করতে সুবিধা হবে বা কিভাবে এটা নিরাপদ হবে, এইটার জন্য আমরা মনে করি সিভিল সোসাইটির প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ এখানে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ের মধ্য থেকে এই ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নগরের ক্ষেত্রে নেওয়া দরকার। আমি খুব দুঃখিত দেরি করে আসার জন্য, আবারও দুঃখ প্রকাশ করছি, কিন্তু তারপরও সবার সাথে এই আয়োজনে থাকার জন্য আসতে পেরেই আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এখানে আসতে পেরেছি। পরবর্তীতে এই আয়োজনটি যেন অব্যাহত থাকে এবং এই ধরনের আয়োজন সরকারিভাবে করা যায় কিনা সব পক্ষের মতামত নেওয়ার জন্য সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য